নমস্কার। এই যে এই রোববারটা একটু অন্যরকম স্পেশাল দিন। তাই এই রোববারে আর অন্য কিছু বাজার করা হয়নি। এই রোববারে যত বাবার পছন্দের বাজার ছিল সব করা হয়েছিল। এই আমাদের এখানে জোড়া মন্দির বাজারে অনেক দোকান ছিল, যাদের কাছে যে বাবার পুজোয় লাগা প্রয়োজনীয় জিনিস সব ছিল, তাই নিয়েই এই রোববারে বাজার করা হয়েছিল। সব নিয়ে চলে এসেছিলাম। তারপরে দেখুন সন্ধেবেলায় সবার সাথে রেডি হয়ে নিলাম। ছেলে মেয়েকে রেডি করে দিলাম, আমিও রেডি হয়ে নিলাম। এখন আমরা পুজো দিতে বেরোবো। এই যে কেন কি জিনিসপত্রগুলোর বাইরে থেকে আনা ছিল, তো সন্ধেবেলা গিয়ে আবার একটু ফুল নিয়ে এসেছিলাম। ওই ফুল টুল সব ধুয়ে তারপরে গুছিয়ে বেলপত্র, তারপরে দূর্বা তুলসী পাতা সব গুছিয়ে গুনে নেওয়া হয়েছিল। এই যে আমি দেখে নিচ্ছিলাম সব পরিষ্কার ছিল কিনা। তারপরে দুধ আনতে গেছিলাম। দুধ এনে দুধে সব রকম সব জিনিস ঘি মধু সব মিশিয়ে গঙ্গা জল সব মিশিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। এই যে এবার বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব বলে। তখন বেশ 9টা হয়ে গেছিলো রাত্রির। এই যে দেখুন ছেলেমেয়েরাও পুজো দেওয়ার জন্য সকাল থেকে বলছিল কখন যাব পুজো দিতে, কখন যাব পুজো দিতে। তাই ওদেরকেও রেডি করে দিলাম। রেডি করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমাদের ঘরের পাশে একটা ছোট্ট বাবার মন্দির আছে। এদিকে আশেপাশে অনেক মন্দির আছে, আমাদের জোড়া মন্দিরে অনেক বড় মন্দির আছে, কিন্তু ওখানে যখন ফুল আনতে গেছিলাম তখন দেখলাম অনেক ভিড়। তাই আমরা আর ওখানে যাইনি, যেহেতু রাত 9টা করে পুজো দিতে যাচ্ছি। তো বাড়ির কাছে বাবার মন্দিরটাতেই পুজো আগে দিয়ে নেব। এই যে আস্তে আস্তে করে যাচ্ছিলাম, আর যে ফলমূল যা ছিল সব ধুয়ে গুছিয়ে একটা ঝুড়িয়ে করে নিয়েছিলাম। এই যে দেখুন, আর পুজো দিতে যাবে বললে মানে সকাল থেকে বলে যাচ্ছে কখন পুজো দিতে যাব, মানে সকাল থেকে জামা কাপড় বের করে রেডি হয়ে পড়েছে। সকাল থেকে বলছে পুজো দিতে কখন যাবে কখন যাবে। আমি বললাম যে সময় হোক তবে তবে তো যাবো। এই দেখুন এখানেও এসে দেখি অনেকজন পুজো দিচ্ছিল, তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর যেহেতু জায়গাটা ছোট ছিল, তো একজন একজন করেই দিতে হচ্ছিল। তো আমি দাঁড়িয়েছিলাম, একজন দিচ্ছিল, তার দেওয়া হয়ে গেলে তারপরে ছেলে মেয়েকে বললাম আগে তোমরা প্রণাম করে নাও। তো ওরা প্রণাম করে নিয়েছিল, তারপর আমি পুজো দিতে বসে পড়েছিলাম। আর যেহেতু আমাদের বাড়ির কাছেই ছিল, তার জন্য একা একা করেই সব কিছু গুছিয়ে নিয়ে সুন্দর করে পুজো দেওয়া যাচ্ছিল। আমি দেখুন বসে প্রথমে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ের তো তার আর অপেক্ষা হচ্ছে না, সে জল ঢালবে বলে যাচ্ছে আমি জল ঢালবো। আমি বললাম আমাকে সব গুছিয়ে নিতে দাও, তারপর আমি তোমাকে দিচ্ছি জল ঢালতে। আর বাবা তো বাবাই হয়, বড় মন্দিরে পুজো দাও আর ছোট জায়গায় পুজো দাও। এখানে অনেকগুলো শিব ঠাকুরের বিগ্রহ ছিল। এই দেখুন আমি সব গুছিয়ে আস্তে আস্তে করে পুজোর কাজটা করছিলাম। কেন কি যেহেতু আমাদের বাড়ির কাছেই ছিল আর অন্য মন্দিরের মতো অত ভিড় ছিল না, তার জন্য আমার সুবিধা হয়েছিল। বেশ আস্তে 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 পুজো দিচ্ছিলাম। আর হচ্ছে এখানে সব বাজনা বাজছিল, তো আমার ছেলে দেখুন বাজনার গানের তালে তালে কীরকম করে হাত নাড়াচ্ছে পা নাড়াচ্ছে। আর আপনারা কে কে কী কী করেছেন, ঠাকুর পুজোতে কে কীরকম করে কাটালেন, কে কীভাবে পুজো দিলেন, কোথায় গেলেন, সব কিছু শেয়ার করবেন। এই দেখুন আমরা ওখানে পুজো দিয়ে এই যে বাড়ির পাশে জোড়া মন্দিরে বড় শিব মন্দিরটা এসেছিলাম, দেখলাম প্রচুর ভিড়। ওখান থেকে বাবাকে প্রণাম করে এবার বাড়ি চলে আসছি। তখন রাত 10টা হয়ে গেছিলো। যে দেখুন সবাই মিলে এবার বাড়ির দিকে চলে আসছিলাম। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন সবাই।